নমস্কার, আমি ধ্রুব বিকাশ মাইতি দক্ষিণ 24 পরগনা জেলায় নামখানা ব্লকে দেবনগর গ্রামে বসবাস করি। বয়স 25 বছর। বর্তমানে স্নাতকোত্তর পড়াশোনার পাশাপাশি নামখানা বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত এবং সম্প্রতি আমার লেখা 5টি ভিন্নধর্মী কাব্যগ্রন্থ একদিনে প্রকাশিত হয় বকখালি। 5টি ভিন্নধর্মী কাব্যগ্রন্থগুলি হল: 1. অথবা জলচক্র, যা আধুনিক কবিতার বই। 2. বোতাম বিশ্বাসের মতো হাইকু কবিতার বই। 3. বান্ধবী সিরিজ জাতীয় কবিতার বই। 4. পাথর চাপা চিৎকার স্বাধীন গদ্য জাতীয় কবিতার বই। 5. চাঁদ হাতে কুরুক্ষেত্র অনুপরমাণু কবিতার বই। এবং এই একদিনের ভিন্নধর্মী 5টি কাব্যগ্রন্থ প্রকাশের দরুন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার নাম ওঠে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তার সার্টিফিকেট ম্যাক্সিমাম বেঙ্গলি পোয়েট্রি বুকস অফ ডিফারেন্ট জেনার্স পাবলিশ ইন এ সিঙ্গেল ডে। নমস্কার। নাম ধ্রুব বিকাশ মাইতি দক্ষিণ 24 পরগনা জেলায় নামখানা ব্লকের দেবনগর গ্রামে বসবাস করেন। বাবা সেচ দপ্তরে চাকরি করেন, মা এসএসকে এর একজন শিক্ষিকা। প্রাথমিক শিক্ষা মায়ের স্কুলে, সেই স্কুল থেকে 4র্থ শ্রেণী পাশ করেন। পরবর্তীতে দেবনগর মুখ্যদান দিন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী পড়ার পর বাড়ি থেকে দূরবর্তী মৌসুনী কোঅপারেটিভ হাই স্কুলে ভর্তি হন। সালটা ছিল 2011। তখন তিনি হোস্টেলে থাকতেন। বাবা মাকে ছেড়ে দূরে থাকার দরুন ভীষণ কষ্ট হতো তার। প্রতিদিন স্কুল ছুটির পর মায়ের ফোনে ফোন করে কান্নায় ভেঙে পড়তেন তিনি। ভীষণ একা একা মনে হতো তার। দুঃখ এসে ভিড় করত চারিপাশে। সেখান থেকে তার কবিতা লেখার সূত্রপাত। তিনি 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় লিখেছিলেন, বাবা আমার খুব ভালো করি প্রচুর ভয়, যখন ডাকে বাবু বলে সব ভয় করে জয়। তারপর প্রকৃতি নিয়ে কবিতা, প্রেম নিয়ে আবেগী কবিতা ইত্যাদি ইত্যাদি। একাকিত্বের দুর্দশা দূর করতে বেছে নিয়েছিলেন কবিতা। বেশ কয়েকজন সহপাঠী কিংবা হোস্টেলের 3-4 জন রুম পার্টনারেরা তাকে নিয়ে উপহাস করত, হাসি ঠাট্টা তামাশায় মেতে থাকতো, তাকে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিত। পরবর্তীতে নিজস্ব শেকড় তৈরি করতে পেরেছিলেন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে পরবর্তীতে 2017 সালে ডিএলএড করার সময় 2-3 জন শিক্ষকের নজরে আসে যে তিনি কবিতা লেখেন। তারা তাকে ভীষণভাবে উৎসাহিত করেন, বলতে গেলে ক্লাসে তাকে পৃথকভাবে সম্মানিত করা ইত্যাদি। সেসব অনেক কিছুই তাকে ভীষণভাবে আলোড়িত করেছিল। এমনকি বন্ধু বান্ধবীদের থেকেও অনেক ভালোবাসা পেয়েছেন। তার মধ্য থেকে একজন শিক্ষক তার কবিতা দার্জিলিং ভ্রমণে যাওয়া সকল বন্ধু বান্ধবীদের সামনে পাঠ করেন। কবিতা শেষ হওয়ার পর সবার করতালি এবং দৃষ্টিভঙ্গি তাকে যেন আরও উদ্ভাবিত করেছিল, আকাশের পাখির মতো। বলতে গেলে অনেকের কাছে সে যেন ঈর্ষায় পরিণত হয়েছিল। সামান্য কষ্ট পেলেও সেটাকে মানিয়ে নিতেন। বুঝেছিলেন ভালো কিছুর প্রতিক্রিয়া আরও বেশি সুন্দর, তাই সুন্দরের অপেক্ষায় বেশি উৎসাহিত হতেন, ভুলে যেতেন কষ্ট পাওয়ার মুহূর্ত। তারপর লেখালেখির সূত্রে অনলাইন কবিতা লেখা প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক কবিতা লেখা প্রতিযোগিতায় কখনো প্রথম কখনো দ্বিতীয় হয়েছেন। বাংলা রাইটার্স ফোরামের উদ্যোগে তাৎক্ষণিক নির্দিষ্ট বিষয়ের ওপর কবিতা লেখনী প্রতিযোগিতায় তিনি সবার মধ্য দিয়ে দ্বিতীয় হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন 18 থেকে 80 বছরের কবিরা। মঞ্চে ছিলেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু, কমল দে, শিকদার আরও বিশিষ্ট জনেরা। এবং 2019-এ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিক অঙ্কুরোদ্গম পত্রিকার আয়োজনে কবিতা প্রতিযোগিতায় তিনি 10-এর মধ্যে সেরা হয়েছিলেন। এছাড়াও প্রাপ্তিলাভ ঘটেছে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার, হাইকু কবিতা লেখার জন্য হাইকু প্রভাকর উপাধি ইত্যাদি। তারও আগের সালের কথা, তিনি যেখানে থাকেন সেখানে সমুদ্র জানালা নামে একটি কবিদের গোষ্ঠী 2-3 বছর কবিতা নিয়ে আলোচনা থেকে অনুষ্ঠান সবসময় করে থাকে। তাতে যোগ দিতে ইচ্ছে প্রকাশ করায় 2018 সালে তাদের 2-1 জনকে বলে যোগ দিতে চাইলে কেউ তেমন গুরুত্ব দেয় না। হয়তো বয়সে ছোট বলে যোগ দেওয়ার একটা উপায় খুঁজে ভাবলেন, কাব্যগ্রন্থ প্রকাশ করবেন তবেই নিশ্চিত গুরুত্ব পাবেন। সেই কথা মতো কাজ তাই হলো।
প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পর ডক্টর স্বপন কুমার দাসকে গিয়ে দেখানোতে তিনি ভীষণ খুশি হয়েছিলেন। প্রত্যেকেই ভীষণ খুশি। পরবর্তীতে কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। অনুপমা, গোছানো পাতার জল, প্রতিটি পায়ের শব্দ, নদী ভর্তি কবিতার নৌকো। তবুও কোথাও একটা খামতি কাজ করছিল, তবুও যেন বয়স বাধা হয়ে দাঁড়িয়েছিল। অনেক কবিতা হারিয়ে গেছে, অনেক কবিতা ঠিকঠাক মনে স্থান পেত না, তারাও হারিয়ে গেছে। হঠাৎ মনে ভাবনা এলো এক এক করে বই প্রকাশ না করে একসাথে কিছু সংখ্যক বই প্রকাশ করবেন। তার স্বপ্নের বীজ মনের মধ্যে রোপণ করেন। দিন যায়, রাত যায়, অনেক রাতে ঘুম হতো না তার, অনেক রাত তার কাছে দিনের চেয়ে উজ্জ্বল মনে হতো। এবং 2024-এ সেই স্বপ্ন পূরণ হয়, তাও আবার ভিন্ন ভিন্ন ঘরানার কাব্যগ্রন্থ। একদিকে প্রকাশ করেন 5টি ভিন্ন ঘরানার কাব্যগ্রন্থ। 5টি কাব্যগ্রন্থের মধ্যে অথবা জলচক্র কাব্যগ্রন্থটি আধুনিক কবিতার বই, বোতাম বিশ্বাসের মতো কাব্যগ্রন্থটি হাইকু জাতীয় কবিতার বই, বান্ধবী সিরিজ কবিতার বই, পাথর চাপা চিৎকার কাব্যগ্রন্থটি স্বাধীন গদ্য কবিতার বই এবং চাঁদ হাতে কুরুক্ষেত্র কাব্যগ্রন্থটি অনুপরমাণু কবিতার বই, যার আগে এমনভাবে কেউই প্রকাশ করেননি। একদিনে 5টি কাব্যগ্রন্থ, তাও আবার ভিন্ন ভিন্ন ঘরানার। তার দারুণ ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম উঠে ম্যাক্সিমাম বেঙ্গলি পোয়েট্রি বুকস অব ডিফারেন্ট জেনার্স পাবলিশড ইন এ সিঙ্গল ডে। এখন তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করছেন এবং নামখানা বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত। নামখানা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।